একটা রাজপুত্র, একটা জুতো, আর সেই জুতোর লোভে অন্ধ হয়ে যাওয়া কিছু মানুষ। রাজপুত্র ঘোষণা করেছিল, এই জুতো যার পায়ে ঠিকঠাক ফিট করবে তাকেই আমি বিয়ে করব। আর ঠিক তখন থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর প্রতিযোগিতা। এই গল্প শুরু হয় উত্তর ভারতের এক ছোট রাজ্য থেকে। সেখানে থাকত অর্পিতা, তার মা মালতী দেবী আর ছোট বোন কাজল। অর্পিতা দেখতে খুব সাধারণ, কিন্তু তার স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। সে গোপনে ভালোবাসত পাশের রাজ্যের যুবরাজ আর্যবর্ধনের লেখা কবিতা। রাতের পর রাত সে ভাবত, একদিন সেই হবে রাজপ্রাসাদের রানী। কিছুদিন পর তারা গ্রাম ছেড়ে অন্য রাজ্যে চলে আসে, কারণ মালতী দেবীর দ্বিতীয় বিয়ে ঠিক হয় এক বৃদ্ধ জমিদার রঘুবীর সিংয়ের সঙ্গে। রঘুবীরের আগের স্ত্রীর একটি মেয়ে ছিল, তার নাম নয়না। নয়না ছিল স্বাভাবিক সুন্দর, শান্ত, সংযত। তার চোখে ছিল এক অদ্ভুত স্থির আলো। বিয়ের মাত্র দুদিন পরেই রঘুবীর সিং হৃদরোগে মারা যায়। শোক শেষ হওয়ার আগেই পাওনাদাররা দরজায় এসে দাঁড়ায়। ঋণ শোধ না করলে সব দখল হয়ে যাবে। মালতী দেবী বুঝলেন তিনি প্রতারিত হয়েছেন। ধনী স্বপ্নের আড়ালে ছিল ঋণে ডুবে থাকা এক ভাঙা মানুষ। হতাশার অন্ধকারে তিনি বুঝলেন তার নিজের বাঁচার পথ বন্ধ। ঠিক তখন অর্পিতা বলে, মা, চিন্তা করো না, আমি যুবরাজ আর্যবর্ধনকে বিয়ে করব। মালতী দেবী মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তার চোখে ছিল না বিশ্বাস, ছিল হিসাব। কিছুদিন পর রাজ্যে ঘোষণা হল, 4 মাস পর রাজপ্রাসাদে হবে স্বয়ংবর উৎসব। মাত্র 16 জন সুযোগ পাবে, অর্পিতা আর নয়না, দুজনেই নাম লেখায়। মালতী দেবী সিদ্ধান্ত নিলেন অর্পিতাকে বদলাতেই হবে। তিনি তাকে নিয়ে গেলেন এক নিষ্ঠুর সৌন্দর্য কারিগরের কাছে। লোকটা ডাক্তার নয়, তবুও মানুষটাকে ডাকতে নতুন মুখ বানানোর ওস্তাদ। অর্পিতার নাক ভাঙা হল, লোহার মাস্ক পরানো হল, চোখে কৃত্রিম পাপড়ি বসানো হল, দাঁত তুলে সাদা পাথর বসানো হল। অর্পিতা কাঁদত, চিৎকার করত, কিন্তু থামত না, কারণ তার সামনে ছিল শুধু একটাই ছবি, রাজসিংহাসন। শুরু হল রাজকীয় প্রশিক্ষণ। নাচ, আচরণ, ভদ্রতা। সেখানেই বোঝা গেল নয়না সব দিক থেকেই এগিয়ে। প্রশিক্ষিকা নয়নাকে সামনে রাখতেন, আর অর্পিতাকে পাঠাতেন শেষ লাইনে। মালতী দেবীর চোখে তখন আগুন। ওজন কমানোর নামে অর্পিতাকে দেওয়া হল এক বিশেষ ওষুধ। কেউ জানত না ওটা ছিল টেপওয়ার্মের ডিম। বিয়ের পর মেরে ফেলবি, বলেছিলেন মালতী দেবী। অর্পিতা না বুঝেই খেয়ে ফেলল। ধীরে ধীরে তার শরীর ভেঙে পড়তে লাগল, চুল ঝরতে লাগল, হাড় বেরিয়ে এলো। রাতে লুকিয়ে নয়না তাকে খাবার দিত। একদিন জিজ্ঞেস করল, এত কষ্ট কেন? অর্পিতা কোনো উত্তর দিল না। স্বয়ংবরের রাত এসে গেল। রাজপ্রাসাদ আলোয় ঝলমল করছে। অর্পিতা উদ্বোধনী নাচ করছে, ব্যথা লুকিয়ে, দুর্বলতা লুকিয়ে। সবাই মুগ্ধ। যুবরাজ আর্যবর্ধন তাকেই বেছে নিলেন। ঠিক তখন দরজা খুলে গেল। নীল শাড়ি পরা এক মুখোশধারী মেয়ে প্রবেশ করল। সে ছিল নয়না। নাচের মাঝেই মুখোশ খুলে গেল, সত্য প্রকাশ পেল। ভয়ে নয়না পালাতে গিয়ে সিঁড়িতে ফেলে গেল একটি জুতো। ঘোষণা হল, এই জুতো যার পায়ে ফিট করবে সেই হবে রাজকন্যা। রাতের অন্ধকারে অর্পিতা জুতো চুরি করল, কিন্তু জুতো ছোট। লোভ আর ভয়ের উন্মাদনায় সে নিজের পায়ের আঙুল কেটে ফেলল। রক্তে ভিজে গেল মেঝে। সে অজ্ঞান হয়ে পড়ল। আর তখন মালতী দেবী নিজের হাতেই অজ্ঞান মেয়ের আরেক পা কেটে দিলেন। কারণ তার কাছে মেয়ে নয়, রাজসিংহাসনটাই ছিল আসল। পরদিন সকালে রাজপ্রাসাদে একে একে মেয়েদের ডাকা হল। যখন নয়নার পায়ে জুতো পরানো হল, কোনো কষ্ট নেই, কোনো রক্ত নেই। জুতোটা যেন তার জন্যই বানানো। রাজসভা নিস্তব্ধ। যুবরাজ আর্যবর্ধন বললেন, সৌন্দর্য কষ্টে নয়, সত্যে থাকে।
মালতী দেবী গ্রেফতার হলেন। তার লোভের শাস্তি তাকে একাই ভোগ করতে হল। অর্পিতা পড়ে রইল ভাঙা শরীর নিয়ে। সেই সময় কাজল এল। নয়নার সাহায্যে চিকিৎসক টেপ ওয়ার্ম বের করলেন। অর্পিতা বেঁচে গেল। কিছুদিন পর দুই বোন রাজ্য ছেড়ে চলে গেল। রাজসিংহাসন নয়, এবার তারা বেছে নিল নিজেদের জীবন। এই গল্প রূপকথা নয়। এটা আমাদের সমাজের আয়না, যেখানে সৌন্দর্য মানে কষ্ট আর লোভ মানে ভালোবাসার মৃত্যু। প্রশ্ন একটাই, সৌন্দর্য কি সত্যিই এত দামি?